নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা বানাবো চিলি চিকেন, একটু অন্যরকম করে। প্রথমে আমি একটা চিকেন ব্রেস্ট পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবারে একে একে দিয়ে দেব সামান্য লবণ, সামান্য গোলমরিচ গুঁড়ো, অল্প সাদা ভিনিগার, একটু সয়া সস আর নিয়েছি 2 ডিমের সাদা অংশ। এবারে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। তারপর এগুলোকে সর্ষের তেলে অল্প অল্প করে ভেজে নেব 3-4 মিনিটের মতো। খুব বেশি লাল করে ভাজবো না। এইভাবে হালকা লাল করে ভেজে নিয়েছি। চিকেনের পর এবার আসি সবজিতে। আমি কেটে নিয়েছি বড় সবুজ লঙ্কা, বেবি কর্ন, পেঁয়াজ, লাল হলুদ ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম। আর ছোট করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ, স্প্রিং অনিয়নের সবুজ অংশ, ধনেপাতার কচি ডাল, কটা লঙ্কা চিড়ে নিয়েছি আর কুচিয়ে নিয়েছি আদা, রসুন আর স্প্রিং অনিয়নের সাদা পোর্শন। এবারে সর্ষের তেলে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর স্প্রিং অনিয়নের সাদা পোর্শন দিয়ে একটু নেড়ে নেব। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন, দিচ্ছি কুচনো আদা, এবার দেব ধনেপাতার স্টেম আর কাঁচা লঙ্কা। সামান্য একটু নেড়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি চিকেন স্টক। দিচ্ছি একটু লবণ, সামান্য চিনি। মিনিট খানেক নেড়ে নেওয়ার পর আমি আরও একটু চিকেন স্টক দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি 1 টেবিল চামচ গ্রিন চিলি সস, দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, দিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট ভিনিগার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেড চিলি সস আর দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো কেচাপ। একটু নেড়ে নিয়ে দিয়ে দেব চিকেন স্টক। এই পর্যায়ে গ্রেভির পরিমাণ বেশি বা কম করতে চাইলে স্টকটা বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেব সামান্য গোলমরিচ গুঁড়ো। এবারে স্টকটা ফুটে উঠলে তাতে দিয়ে দেব ভেজে রাখা চিকেন। তারপরে দিয়ে দেব কেটে রাখা বাকি সবজিগুলো। দিয়ে দেব স্প্রিং অনিয়নের গ্রিন পোর্শন। মিনিট 2 পরে দিয়ে দেব সামান্য একটু সয়া সস। আরও মিনিট 2 পর দিয়ে দিচ্ছি পাতলা করে জলে গুলে রাখা 4 চামচ কর্নফ্লাওয়ার। আরও মিনিট 2 পর দিয়ে দেব সামান্য টমেটো কেচাপ, দিয়ে এটাকে হতে দেব আরও 2 মিনিটের জন্য। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের চিলি চিকেন। এটার সাথে সব কিছু খাওয়া যেতে পারে, যেমন ফ্রাইড রাইস, নুডলস, আটা ময়দার যে কোনো আইটেম। বন্ধুরা, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ।